গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা সকালে আবার তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমি তো ভালো আছি, আর আশা করি আপনারাও খুব 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 ভালো আছেন। তো যাই হোক, এদিকে সকাল সকাল আমি উঠে একটু ছাদে কোনো দরকারে গিয়েছিলাম, তো সেইটুকু একটু ক্যামেরার বন্দি করে নিলাম, যে দেখতে বেশ ভালো লাগছিল। সূর্যরা মহারাজ সবে উদয় হচ্ছিলেন। তো যাই হোক, আজ খুব সকাল সকালই উঠেছিলাম। আজ সকাল সকালেই সূর্য মামাও উঠেছে। কুয়াশা ছিল, কিন্তু তার মধ্যেও সকাল সকাল সূর্যি মামাও দেখা দিয়েছে। তো সূর্যি মামা সকাল সকাল দেখা দিলে না, মনটা বেশ ভালো হয়ে যায়, কারণ বোঝা যায় যতই কুয়াশা থাক, ঠান্ডা থাক, রোদটা উঠবে। তো যাই হোক, এদিকে আমার সকাল সকাল উঠে পড়েছি, কারণ বড়মশাই আজকে খুব সকাল সকাল বেরিয়ে যাবে বলেছে, 7টার মধ্যেই। তো আমি তার জন্যই উঠে আগেই বাসি কাজকর্মগুলো সব সেরে নিচ্ছি। কারণ হলো, ঘর এরকম বাসি থাকা অবস্থায় যদি যায়, আমার খুব একটা ভালো লাগে না, সে কারণে জানি না কেন। তো ছোটো থেকে এটা মাদেরকে দেখে আমি অভ্যেস হয়ে গেছে যে বাসি ঘরে কাউকে বাড়ি থেকে কোথাও যেতে দেয় না বা কিছু, সেরকম একটা আমার মধ্যেও সেই জিনিসটা চলে এসছে। এটা ন্যাচারালি দেখে দেখে শেখা, যেটা বলে। তো যাই হোক, এদিকে আমি ঘরটার ছাদ দিয়ে চলে এসেছি। এদিকে আমি বাইরেটা ধুয়ে নেব, আর মোটর সাইকেলের চাকাগুলোতে আমি জল দিয়ে নেব। তো আমি বলতেই পারছি না কি বলবো, মুখে বেঁধে যাচ্ছে কথা। তো যাই হোক, এদিকে দেখো আমি এই জায়গাটা জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে আমি তারপরে এই ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দিয়ে করে নেবো। আর বাইরে না খুব হাওয়া আসছিলো বলে আমি আবার গেটটা আরেকটু আটকে দিলাম। তো যাই হোক, হাওয়াতে দেখো আবার খুলে গিয়েছিল গেটটা। এত ভারী গেট, তবুও আমাদের মাঠের সামনে বাড়ি, তো এর জন্য হাওয়াতে এরকম করে খুলে যায়। তো যাই হোক, এদিকে বাইরেটা আমি পুরোটা ধুয়ে চলে এসেছি। এসে রান্নাঘরে যে ওভেনটা মুছে নিচ্ছি। তো আমার ওভেনটা মোছাই ছিল, তো একটুখানি হালকা মতন কিছু পড়ে টরে আছে নাকি, সেই হিসেব করে আমি আর একটু ভিজে ন্যাকড়া দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছিলাম। তো এটা আমার গ্যাস যতই আমি মুছে রাখি, পরিষ্কার করে রাখি, তো আমার এটা অভ্যেস, রান্না করার আগে আমি একবার মুছি, আবার সকালবেলায় যেমন ঘুম থেকে উঠে মুছি, সেরকম আবার আমি রান্না করার আগেও একবার মুছে নিই, কারণ এটা অভ্যেস হয়ে গেছে আমার করতে করতে। তো যাই হোক, এদিকে আমার গ্যাসের ওভেনটা আমি নিচে উপরে সব দিকটা মুছে নিচ্ছি। আর এই যে কাল রাতে না, সবার লাস্টে আবার দুধটাকে আমার একটু গরম করতে হয়েছিল মোছার পরও, তার জন্য দেখো দেশলাইয়ের কাঠি দুটো একটু পড়ে আছে, তো সেগুলো ওই যে হাতে হাতে মোছা হয়ে গেল। তো এই পাশটা মোছা হয়ে গেছে, আর এই পাশটাও দেখো একদম পুরো ক্লিনই আছে। তাও এদিকটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। যে কোনো কাজ দেখবে একটুখানি করতে গেলে মনে হয় যেন এইটুকুও করে নিই, এরকম একটা মনে হয়। তা আমার এটা বেশি মনে হয়। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে একদম পুরো টিপটাপ করে নিয়েছি। দিয়ে না, এদিকে বাসন মাজতে বসে পড়েছি। প্রচুর বাসন ছিল সকালে। তো যাই হোক, বাসনগুলো নিয়ে বসে পড়েছি, কিন্তু আর এই জায়গাটা একটু তোমাদের অন্ধকার লাগবে, তার কারণ হলো সকাল সকাল তো, তার জন্য। আর এই জায়গাটায় না লাইটটা আছে, কিন্তু লাইটটা না আমাদের লাগানো হয়নি, যেহেতু লাগে না, সেরকম ব্যবহার হয় না, তার জন্য লাগানো হয়নি। তো ভাবছি লাইট একটা লাগিয়ে নিতে হবে এখানে, কারণ এরকম সকালবেলায় কাজ করতে গেলে না একটু অসুবিধা হয়। তো যাই হোক, এদিকে আমি বাসনগুলো টুকটুক করে মেজে নিলাম। মেজে নিয়ে এদিকে ধুয়ে নিচ্ছি সমস্ত বাসনগুলো। তো সবাই বাসনগুলো ধোয়া হয়ে গেলেই না, আমাকে আমি ভাবছি ঘরও মুছে নেব। অনেকটা সময় আছে, যেহেতু বরমশাই এখনও ওঠেনি, তো আমি ডাকছিলাম, তো ঘর মুছতে মুছতে না বরমশাই উঠে যাবে। তো যাই হোক, এদিকে আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। ধুয়ে দিয়ে আমি এদিকে চলে যাব ঘরগুলো মুছতে। তো এই যে এখন আমি ঘর মুছছি, আর বরমশাইকে ডাকছিলাম, তো বরমশাই না উঠে পড়েছে। তো এখন আর আমি বিছানা টিছানা কিছু গোছাইনি, ওভাবেই রেখে দিয়েছি। আর এদিকে আমি এই যে ঘরটা মুছে নেওয়ার পরে, তারপরে জামা কাপড় ছেড়ে গোপুসোনাকে সেবা দিয়ে তারপরে আমি বরমশাইকে একটু চা করে দেব। ততক্ষণে বরমশাই যে কাজগুলো আছে টুকটুক করে সেগুলো করে নেবে, ব্রাশ করা, মুখ ধোয়া, তারপরে ধরো কাঁচা ছোলা বাদাম সেগুলো ভিজিয়ে রাখি, সেগুলো উঠে খেয়ে নেয়। আর এই দেখো, দেখতে পাচ্ছ ব্রাশ করা হয়ে গেছে। আমি যখন ঘর এরকম মুছছি, তখন বড়মশাইয়ের ব্রাশ করা হয়ে গেছে। তা আমিও ভাবছি এবার এইটুকু মুছলে আমিও ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নেব। তো যাই হোক, এদিকে আমার মোছা কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো আর একটুখানি আছে, এটুকু মুছে একবারে ফ্রেশ হয়ে নেব। তো এদিকে ফ্রেশ হওয়ার পরে না, আমার ঠাকুরের বাসনগুলোও আছে। তো ভাবছি গোপুসোনার বাসনগুলো না আমার ধুয়ে রাখা আছে, তো ওর বাসনগুলো আর ধুতেও হলো না। আর আমি ভাবছি যেহেতু একটু সময় আছে, তো এইগুলো ঠাকুরের বাসনগুলো আমি একটু মেজে নিই একবারে। আর গোপুসোনার না, আমি রাত্রেবেলায় সন্ধ্যাবেলায় দেওয়ার পরও, ওকে সেবা দেওয়ার পরও আমি ঘরের মধ্যে ওগুলো আমার রাখা আছে, সেই জায়গাতে আমি মেজে ধুয়ে নিই। তো সেগুলো কোনো একদিন নাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুরের বাসনগুলো আমি সব নিয়ে বসে পড়েছি ঠাকুর ঘরে। তো সেগুলোই আমি মেজে নিচ্ছি, মেজে পরিষ্কার করছি। আর আমি ঠাকুর ঘরে না সবই স্টিলের বাসন ব্যবহার করি। কেন কি বলো তো, কারণ হলো না, ওই
পিতলের বাসন না ওই লেবু দিয়ে মাজা এরকম না সময় হয়ে ওঠে না, তখন খুব নোংরা হয়ে যায়। আর গোপুসোনার 2-1টা বাসন থাকে, অতটা চাপ হয় না। কিন্তু সব ঠাকুরের যদি এরকম বাসন হয় না, আমার একটু চাপেরই লাগে। কারণ হলো প্রতিদিন যদি ভালো করে না মাজা হয় তখন কালো হয়ে যাবে, দেখতে আর ভালো লাগবে না। সে কারণে আমার পিতলের বাসন আছে, সমস্ত বাসন আছে, কিন্তু আমি তুলে রেখে দিয়েছি, আমি ইউজ করি না। কিছুদিন আমি ইউজ করেছিলাম, তারপরে আমার এরকম লেগেছে। আর এই দেখো ফুল দুটোর কি সুন্দর কালার, আর সকাল সকাল এত সুন্দরভাবে ফুটে আছে, দেখতে এত ভালো লাগছিলো। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো যাই হোক, ফুলগুলো অনেকগুলোই ফুল ফুটেছিল, জবা ফুল, তো সেগুলো তুলে নিলাম আমি। তুলে আর দেখো কুয়াশাটা অনেকটাই কেটে গেছে। আর এই সমস্ত ফুলগুলো আমি একবারে তুলে নিয়ে চলে এসেছি। সবই ছাদের ফোটা ফুল, ধুতরাগুলোও ছাদেই ফুটেছিল। আর এদিকে গোপুসোনাকে একটু হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে হ্যাপি করে দিয়েছি। আর এদিকে চলে এসেছি চা করতে, বড়মশাই আর আমার জন্য, দুজনের জন্য একটু চা করে নিচ্ছি। তো চাটা হয়ে গেলেই বড়মশাই খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। আর বড়মশাই রেডি হয়ে গেছে, তো আমি চাটা করছি, চায়ের অপেক্ষাতেই আছি যে চাটা যেহেতু করছে, চাটা খেয়ে একদম বেরোবো। আর সকালবেলায় চা না খেয়ে বেরোলে না একদমই ফ্রেশ লাগে না, আমার তো লাগেই না একদম। যেখানেই যাই মানে সকালবেলায় মনে হয় একটু চাটা খেলে বেশ ফ্রেশ মনে হয়। আমি কিন্তু চা লাভার না, বাট আমার চাটা সকালবেলায় একটু দরকার পড়ে, কারণ ফ্রেশ হওয়ার জন্য। তারপরে এদিকে চলে এলাম আমি, সকালবেলায় বড়মশাই চলে গিয়েছে, বেশ অনেকক্ষণই হয়ে গেছে, আমি কিছুক্ষণ বসেছিলাম। দিয়ে তারপরে এদিকে সকালে কালকে রুটি ছিল, আর চানাচুরের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে খেয়ে নিলাম একদম। তারপরে এদিকে দুপুরবেলার আমার জন্য খাবার বসিয়ে দিলাম, ভাতের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো সেদ্ধ। তো যাই হোক, এদিকে ভাতটা হতে থাক। আর এই যে মটরের শাক, আমি যেগুলো আগামীকাল রাতে আমি বেছে রেখেছিলাম, তো সেখান থেকে অল্প করে আমি ভাবছি কিছুটা আমার জন্য করে নিই। তো আমি না, বড়মশাই না থাকলে আমার জন্য কিছু করি না। তো বড়মশাই বললো, না তুমি তো এখন ভিডিও করছো, আমি দেখবো তুমি কি খাওয়া দাওয়া করছো, তাহলেই বুঝতে পারবো। তো বড়মশাই না পছন্দ করে না যে সিদ্ধ ভাত টাত খাবো, এটা পছন্দ করে না। তো যাই হোক, আমি ভাবলাম যে আজকে একটা ভালো একটা রেসিপি বানানো যাক, যেটা কোনো দিন খাইনি, সেরকমই একটা রেসিপি আজকে বানিয়ে নিই, বেশ তোমাদেরকেও দেখানো যাবে, আর টেস্টটাও আমার কেমন লাগবে আমি দেখবো। তো যাই হোক, যেমনি বলা তেমনি কাজ। তো এদিকে আমি শাকগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। শাকগুলো এই শাকে না অতটা নোংরা ছিল না, পরিষ্কারই ছিল শাকটা, কিন্তু শাকটা একটু মানে খুব কচি ছিল না, কারণ হলো এখন শীতটা ঠিক শেষ হওয়ার দিকে, তো সেই কারণেই তো অনেকটাই শাক ছিল। তবে শাকটা কিন্তু মানে এমনি ফ্রেশ ছিল, একদম ফ্রেশ ছিল। তো যাই হোক, এদিকে আমি দেখো একটা আলু নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো কাঁচা লঙ্কা। তো ভাবছি আলু দিয়েই করব শাকটা, তো আলুটা কেটে নিচ্ছি। তো শুধু আলু দিয়ে করব না, এর সঙ্গে আরেকটা জিনিসও দেবো, সেটা আমি কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাবে। তো যাই হোক, এদিকে আলুটা ছুলে আমি না আলুটা এখানেই কেটে নিচ্ছি। আর তো ভাবছি আমি এখানেই আজকে সব কিছু কেটে নেবো। আর আমি না এইভাবে কাটতে পারি না খুব একটা, তবে ট্রাই করি, যদি হয় কোনো দিন, আজ না হোক কাল হবে, কোনো না কোনো একদিন ঠিক হয়ে যাবে, চেষ্টা করতে করতেই হয়ে যাবে। তো যাই হোক, যেটাকে না খুব শখ করে আমি কিনেছিলাম, তো কাটা সেরকম একটা হয়ে ওঠে না। তো যাই হোক, এদিকে আমি মোটামুটি কেটে নিয়েছি, খুব একটা খারাপও কাটিনি, ভালোই কেটেছি। তো আগে না আমি এটাই ইউজ করতে পারতাম, আগে আমি একদমই বটি ইউজ করতে পারতাম না, কিন্তু কিছু বছর যেহেতু আমি এটা ইউজ করিনি, তো সেই অভ্যেসটা না আমার একদমই ছেড়ে গিয়েছে, এখন আর আমি পারিই না সেরকম একটা। আর এদিকে শাকটাও আমি এটার মধ্যেই কেটে নিচ্ছি। অভ্যেস ছিল, কিন্তু যেহেতু অনেকটা বছর হয়ে গেছে আমি ইউজ করি না, মাঝখানে এক আধবার হয়তো ইউজ করেছি, শখ করে যেহেতু কিনেছি সে কারণে। তো যাই হোক, এদিকে শাকগুলো এখানে আমি কেটে নিয়েছি। তো এগুলো সমস্ত শাকগুলো এবার আমি তুলে নিচ্ছি এটার মধ্যে। তো আজকে আলু দিয়ে কাঁচা লঙ্কা চেরা, তো এটার মধ্যে খুব একটা মশলা যাবে না, কিন্তু আমি যেহেতু শাকপ্রিয় মানুষ, মেয়েদের নাকি বলতে হয় না যে শাক ভালো লাগে, কিন্তু আমি খুবই শাক ভালোবাসি। তো যে কোনো শাকই হোক আমার খুব ভালো লাগে, কিন্তু তেতো না হলেই হবে। আর এই দেখো, এটা হলো আজকে শো স্টপার, কারণ হলো মাছের মাথাটা দিয়েই হবে আজকে মটরের শাক রেসিপি। তো যাই হোক, এদিকে মাছের মাথাতে এটা ছিল জানো তো, এই যে সেদিন নিয়ে এসেছিলো আমাদের কী মাছ বলছো এটাকে, তেলাপিয়া মাছ। তো তেলাপিয়ার মাছের না মাথাটা খাওয়া হয়েছিল না, তো ফ্রিজে ছিল, তো আমি ভাবছি এটা থেকেই যাচ্ছে, তো আজকে এইটা দিয়ে আমি মটরের শাকটা রান্না করি, দেখি না কেমন লাগে, নতুন কিছু রান্না করার চেষ্টা। তো যাই হোক, এদিকে হলুদ লবণ মাখিয়ে চলে এলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তেলটা গরম হয়ে গেল। আর এটা না আগেই মাছ ভাজার তেল ছিল, সেই তেলটাই আমি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি রেখে দিই মাছ ভাজার তেলটা, পুরোটা ফেলি না,
না, কারণ হলো পরে যখন আবার মাছটা ভাজা হবে তো এই তেলটাতে ভাজা হয়ে যাবে, তো সে কারণেই। তো এইদিকে দেখো মাছের মাথাগুলো না আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এগুলো আমি একটা একটা করে সব তুলে নেব। একটা একটা সব তুলে নেবো বলতে একটা মাছেরই মাথা ছিল, তো 2 পিস ছিল, সেটাকে মানে কেটে রাখা হয়েছিল, তো সেটাকে এখন আমি তুলে নিলাম। তুলে নিয়ে এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর কিছু দেবো না তেলের ওপরে, শুধু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো যে কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কাটা আছে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো যাই হোক, এদিকে আলুটা ভাজা হচ্ছে, আর ততক্ষণে না আমার ভাতটা হয়ে গেছে। তো আমি ভাবছি ভাতটা নামানোর আগে না আমি টমেটোটা নামিয়ে নিই, কারণ হলো নয়তো ভাতের মধ্যে আবার পরে নামাতে গেলে অসুবিধা হবে। তো যাই হোক, আমি এদিকে টমেটোটা দেখো নামিয়ে নিচ্ছি। দিয়ে টমেটোটা নামিয়ে দেন আমি আবার এদিকে চলে এসেছি ভাতটা নামিয়ে, তারপর আমি চলে এসেছি দিকে দেখছি ততক্ষণে আমার আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি কুচিয়ে রাখা যে শাকগুলো আছে, তো সেই শাকগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। তো এই শাকটা না মানে কেটেছিলাম, তো বেশ অনেকটাই কাটা হয়ে গেছিলো। তো আমি একা মানে সেই সময়টা আমি একা খেতে পারিনি, পরে রেখে দিয়েছিলাম, সেটা আমি আবার রাতে খেয়েছিলাম। তো ছেলেদের রাতে শাক খেতে নেই বলে আমার বড়মশাইকে আর দেওয়া হয়নি, তা আমিই খেয়েছিলাম রাতে, যেহেতু আমার খুব ভালো লেগেছিলো। আর এদিকে হলুদ লবণও দিয়ে দিলাম। তো এটার মধ্যে আর কোনো মশলা যাবে না, তো এটাই যাবে। তো এবার শাকটা থেকে না হালকা জল ছাড়ার জন্য আমি অপেক্ষা করব। তো দেখো এদিকে জলটা ছেড়ে দিয়েছে, তো এবার আমি মাছের মাথা দুটো দিয়ে দিচ্ছি, কারণ হলো এবার মাছের মাথাটা দিলে না এই জলে জলে শাকটা আর মাছের মাথাটা দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো কিছুক্ষণ পরে এদিকটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নিয়ে এই যে আমি ঢেকে দেবো। ঢেকে এদিকে আমি না ওই যে টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটার জন্য একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধনেপাতা এটা কেটে নিচ্ছি। তবে ধনেপাতাটা শুধু আমি টমেটো মাখায় দেবো না, আমি ওই শাকের মধ্যেও টমেটোটা দেবো। তো যাই হোক, এদিকে দেখো আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, আর এদিকে ধনেপাতাটাও কাটা হয়ে গেছে। তো আমি এদিকে টমেটোটা এবার ছাড়িয়ে নিচ্ছি, আর খুব গরম ছিল জানো না। তো যাই হোক, আমি এটা টমেটোটা ছাড়িয়ে নিচ্ছি গরম গরমই, কারণ পরে ঠান্ডা হয়ে গেলে ছাড়াতে একটু অসুবিধা হবে বলে আমি গরম গরম ছাড়িয়ে রেখে দিচ্ছি। তো ছাড়িয়ে না আমি এই চাকুটা দিয়েই কেটে নিচ্ছি, যেহেতু হাত লাগাতে পারছি না, প্রচণ্ড গরম ছিল। তো এটা মানে কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো, রেখে দিয়ে এটা ঠান্ডা হতে দেবো। ততক্ষণ আমার শাকটা এদিকে দেখে নেবো কতদূর কী হলো। তো যাই হোক, এদিকে ঢাকনাটা উঠিয়ে আমি দেখছি বা শাকটা কত দূর হয়েছে। তো যাই হোক, শাকটা প্রায় হয়েই এসছে, আর একটুখানি হবে। তো ওইদিকে শাকটা আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একটু ভালো করে, ততক্ষণ যে আর একটু ভালো হয়ে যাক শাকটা। তো দেখতেও কত সুন্দর হয়েছে। আর কি বলবো মানে শাক জিনিসের মধ্যে যদি আরও একটু কালারফুল, যে হলুদ হলুদ লাগছে না দেখতে, তো এরকম কালারফুল না সবুজের মধ্যে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো এদিকে শাকের মধ্যে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা, যেহেতু শাকটা হয়েই এসছে, তো আমি ধনেপাতাটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিই, মিক্স করে লাড়িয়ে চাড়িয়ে আর 2 মিনিট মতন রেখে দেবো শাকটাকে, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো এদিকে দেখো 2 মিনিট পর শাকটা আমার প্রায় কমপ্লিট। তো এদিকে শাকটা আমি কমপ্লিট করে এখানে রেখে দিলাম, আর এদিকে আমি টমেটোটাও এবার মেখে নেব, যেহেতু টমেটোটাও ঠান্ডা হয়ে গেছে। তো আমি ভাবছি টমেটোটাও এবার মেখে নেবো। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা তেল, আর দিয়ে দিলাম লবণ দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা যে কুচিয়ে রেখেছি সেগুলো সব এক এক করে দিয়ে দেবো। আর কাঁচা পেঁয়াজটা কার কার খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানি না, আমার কিন্তু কাঁচা পেঁয়াজটা খুবই ভালো লাগে খেতে, মানে যে কোনো খাবারে আমার কাঁচা পেঁয়াজটা খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি। তো যাই হোক, এদিকে কাঁচা পেঁয়াজ দিয়ে, যেহেতু টমেটো মাখা তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে আর কাঁচা লঙ্কাতে এটা টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে, আর শীতের ধনেপাতা তার সাথে। তো যাই হোক, এদিকে টমেটোটা আমি মেখে নিয়েছি, আর শাকটাও আমি এবার নামিয়ে নিচ্ছি, কারণ শাকটা যেহেতু হয়ে গেছে। তো আমি এটা ভাবছি যে এবার নামিয়ে রেখে দিই একটা বাটিতে, দিয়ে আমি স্নান করে নেবো, স্নান করে দিয়ে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, এখানে আমি এভাবে নামাতে চাইছিলাম, তো কড়াইটা না শুধু ঘুরছিল, তো আমি ভাবলাম যে না, ক্যামেরাটা এক সাইডে রেখে নিলাম, রেখে নিয়ে তারপর আমি নামাচ্ছি শাকটা। তো যাই হোক, যেহেতু একা হলে এরকমই হয় একটু কাজবাজ করতে। তো দেখো শাকের লুকটা কত সুন্দর হয়েছে দেখতে। আর আজকে রেসিপি ছিল এই যে টমেটো মাখা আর এই যে শাক। আর এদিকে দুপুরবেলায় স্নান করে গোপুসোনাকে সাজুগুজু করে আজকে গোপুসোনাকে নীল করে দিয়েছি আমি, নীল মালা, নীল কানের, নীল জামা। তো যাই হোক, নীল করে দিয়ে ওকে সেবা দিয়ে চলে এলাম আমি আমার সেবা করতে। তো যাই হোক, আমার জন্য খাবারটা বেড়ে নিচ্ছি, আমি খাবারটা বেড়ে নিয়ে দিয়ে আমি চলে যাবো। আর আমার না খাবারের মধ্যে কাঁচা লবণটা আমি খাই বা না খাই, আমার থালের মধ্যে নিতে লাগে, কি জানি এটা অভ্যেস হয়ে গেছে আমার ছোটো থেকে। তো যাই হোক, দেখো খাবারটা নিয়ে নিয়েছি, শাক নিয়ে নিয়েছি, টমেটো মাখা, ভাত, লবণ সব নিয়ে নিয়েছি, আর এদিকে বসে পড়েছি। তা আগে টমেটোটা টেস্ট করে নিচ্ছি। তো টমেটো মাখাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি শাকটাও খেতে কেমন হয়েছিল। তো যাই হোক, টমেটো মাখাটা দিয়ে তো খেয়ে নিলাম, খুব ভালোই হয়েছিল। দুটোকেই আগে প্রথমে টেস্ট করে নিচ্ছি যে কেমন কতটা কি হয়েছে।
তো যাই হোক, এই শাকটা একটা কি জানো তো, মানে এই শাকটা যদি বটিতে কুচোনো হতো না, তাহলে আরও মনে হয় টেস্টটা মনে হয় আরও বেশি ভালো হতো, আমার মনে হলো। তো যাই হোক, এদিকে দেখো শাক দিয়ে ভাতটা মেখে নিলাম, আর মুখের মধ্যে যেই দিলাম না, তো কি বলবো তোমাদেরকে, এতটা মানে ভালো হবে আমি ভাবতেই পারিনি যে মটরের শাকে মাছের মাথা দিয়ে খাওয়া যায়। আমি কোনো দিন খাইনি, জানি না তোমরা কে কে খেয়েছো। যদি খেয়ে থাকো তাহলে তো তোমরা জানোই টেস্টটা কেমন, আর যারা না খেয়েছো তারা একবার কিন্তু অবশ্যই ট্রাই করবে। খুব টেস্টি হয়, খুবই টেস্টি হয়, বলার কথা না, প্রচণ্ডই টেস্টি হয়। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে বিকেলবেলায় চলে এসেছি এদিকে জামা কাপড়গুলো তুলে নিতে। তো এদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আর ভাবছি গাছগুলোও না একটু কেমন মনে হচ্ছে, বলছে জল দাও জল দাও আমাকে। তো সেই জন্য ভাবছি যে গাছগুলোতে একটু জল দেবো। তো জামা কাপড়গুলো আগে তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে আমি গাছগুলোতে জল দেবো। তো দেখো চারিদিকে আমার গাছগুলো কেমন শুকিয়ে আছে, আর এদিকে সূর্যি মামা বলছে আজকের মতন আমি যাই, টাটা বাই বাই, তো কালকে আবার দেখা হবে। আর এদিকে আমি গামলায় জল ভরে নিয়ে বালতিতে করে নিয়ে আমি এই যে দিচ্ছিলাম জলগুলো, কারণ ওইদিকে আমি মোটর থেকে যেহেতু জলটা দিচ্ছিলাম, তো মোটরে না অনেকটাই সময় লেগে যায়, তো আমি হচ্ছে এই গামলাটাই করে জল নিয়ে তারপর বালতিতে করে আমি আস্তে আস্তে দেবো। তো সমস্ত এই যে বেগুন গাছগুলো দেখেছো শুকিয়ে গেছে, মানে একবেলা জল না দিলে না এরা শুকিয়ে যায়, যেহেতু ছোট ছোট জায়গায় লাগানো। আর এদিকে দেখো আমাদের ধনেপাতাগুলো কি সুন্দর হচ্ছে, একবার এই ধনেপাতা কিন্তু খাওয়া হয়ে গেছে আমাদের, তোমাদের দেখিয়েছিলাম আমি, আমার প্রথম ভিডিওগুলো দেখলে তোমরা অবশ্যই দেখতে হবে। আর এগুলো দেখো ওই বিচন পড়েই আবার হয়েছে। আর এদিকে দেখো লেবু গাছটায় আমি এত জল দিচ্ছি কিন্তু লেবুগুলো না বড়ই হচ্ছে না, কবে যে বড় হবে ভাবছি। তো যাই হোক, গরমের আগে যাতে লেবুগুলো বড় হয়ে যায় তাহলে খুব ভালোই হবে, গরমেই লেবুটা বেশি ভালো লাগে। আর এদিকে ফুল গাছগুলোতেও আমি অল্প অল্প করে জল দিয়ে নিলাম, দিয়ে সন্ধ্যাবেলায় চলে আসলাম চা করতে, বরমাসাই চলে এসেছিলো, দুজনের জন্য চা করে নিচ্ছি। তো চাটা আমরা দুজনে মিলে খেয়ে নিই, আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। সাবস্ক্রাইব করার পর দেখবে পাশে একটা ছোট্ট ঘন্টির মতন আছে, তো সেটা প্রেস করে দিবে, প্রেস করে টং করে বাজিয়ে দেবে, তাহলে আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থাকবে আর সুস্থ থাকবে, গুড নাইট।